ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। সে আনন্দকে ধূলিসাৎ করে দিয়েছে একটি মাত্র বুলেট। নিমিষে মৃত্যুর কোলে ঢলে পড়েন ইলিম। সন্তান, স্বামী কিংবা বাবা হারিয়ে কি অবস্থা এই পরিবারের। বাবা আমার দুনিয়াই নাই, আমার ছেলে নাই, আমার কিছুই নাই গো। আমার ছেলে সারা জগতে আমার কেহ নাই গো। ওই আল্লাহ আল্লাহ গো, এক নাই তুই আমি কিভাবে থাকি আল্লাহ রে। আমার মতন পুত্র কাঙ্গাল জানি আল্লাহ কারো বানায় না। আমারে যে বুক খালি করছে আল্লাহ, তাগো বুক খালি তুমি করো আল্লাহ। আমার তোমার কাছে আর কিছু চাওয়ার নাই আল্লাহ। হে রব্বাল আলামিন, এই দেশের 10 মার 10 জনের শান্তি দিও, 10 মার 10 জনের রাখো আল্লাহ। শহীদ হয়েছে আমার বাবার জানা আল্লাহ শহীদের মর্যাদা দেয়, শহীদ কাতার জানে আল্লাহ রাহে। আল্লাহর কাছে আমি বাবার জন্য সবসময় আমি দোয়া করি। আর আল্লাহ আমার বাবার যারা মারছে, আমার আল্লাহ জানে তাকে বিচার করে। 3 ভাই বোনের মধ্যে ইলিম ছিলেন বড়। পেশায় ফার্নিচার ব্যবসায়ী। 2 মেয়ে ও 1 ছেলে নিয়ে ইলিম সোনিয়া দম্পতির ছিল সুখের সংসার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পতিত সরকারের বিদায়ের পর 5ই আগস্ট শফিপুর এলাকায় আনন্দ মিছিলে যোগ দেয় ইলিম হোসেন। মিছিলটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের শফিপুর আনসার একাডেমি এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবের একটি মুরাল ভাঙতে ভেতরে যাওয়ার চেষ্টা করলে আনসার বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় ছোড়াগুলিতে নিহত হন ইলিম হোসেন। বাবার একমাত্র অবলম্বনী ছিল ইলিম হোসেন। তাদের বিচার আমি অবশ্যই চাই, শুধু আমার স্বামী না, দেশে যত শহীদ হয়েছে সব শহীদের বিচার আমি চাই। সবার কাছে আমার আবেদন, সরকারের কাছে আমার আবেদন, আমার স্বামীর হত্যার বিচার চাই। উঠে সকালবেলা উঠা ছেলে মেয়েরা উনি গোসল করাইতো, রেডি করাইতো, ছেলেরে নামাজ নিয়ে যাইতো। আজকে নাই, বলা যাইব না কি হইতাছে। প্রত্যেক দিন ঈদের জন্মদিনে সবার আগে বাবা উইশ করতো, সবার আগে বাবা ডাকে, আমার ঘুম ভাঙতো। এই ঈদের সকালে তো বাবা ডাকে না, কই গেল ওই ডাক? ওই ডাক ছাড়া আমার এই ঈদ শুরু হইলো, এটা তো ঈদ না, এটা তো কোনো ঈদই মনে হইতাছে না। ওই বাবার ডাক নাই, সকালে বলতো বাবা উঠো ঈদ মোবারক, কই গেল ওই ডাক? ইলিমের মতো ভালো একজন মানুষকে গুলি করে হত্যার কারণ আজও খুঁজে ফিরছেন তার এলাকার মানুষ। এরকম একটা হত্যাযোগ্য যদি না হইতো তাহলে আমরা সেটা কোনোদিনও জানতে পারতাম না। একটা পরিবার কিভাবে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়, আসলে এগুলা এখন নিজের চোখে আমাদের দেখতে হচ্ছে। কেউ সন্তান হারা হইলো, কেউ স্বামী হারা হইলো, ছোট ছোট বাচ্চাগুলা বাবা হারা হইলো, নিঃসন্তান। মানে তারা তাদের ঈদ বলতেই নাই, তারা যেভাবে তাদের জীবনযাপন করতো তাদের এখন পুরাটাই ঘুরে গেছে। আসলে উনার মতো এত ভালো মানুষ, মানে ইলিম ভাইয়ের মতো এত ভালো মানুষ এরকম মাত্র এলাকার মধ্যে, মানে 2-3 এলাকার মধ্যে, গ্রামের মধ্যে আর কেউ নাই, একজনও নাই। উনার জন্য পুরা মানে গ্রামটাই এখন থমথমে গেছে ওনার সাথে। মানে ঈদ মানেই ছিল একটা আনন্দ খুশি, কিন্তু ওনাদের পরিবার থেকে এখন এটা একবারেই মুছে গেছে। সেই গতকাল থেকেই তাদের ফ্যামিলিতে একটা মানে শূন্যতা, কান্নাকাটির মধ্যেই আছে, এলাকার মানুষ আসতেছে। এভাবে আর কোনো মা, স্ত্রী কিংবা সন্তানের কাছ থেকে যেন প্রিয়জনকে কেড়ে নেওয়া না হয়, এমনটাই আশা সকলের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।